তুলা রাশি হলো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশি যার ইংরেজি নাম হলো লিব্রা, যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি। অর্থাৎ এই তুলা রাশির মানুষরা সমাজে সংসারে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই তুলা রাশির জাতক জাতিকা দিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি তুলা রাশির মানুষরা একদমই পাচ্ছে না। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ধরে তুলা রাশির মানুষরা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন। তবে এরপর পরিবর্তনের পালা, সুফল প্রাপ্তির পালা। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির আজকে রাশিফলের বাংলা রাশির এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে এপ্রিল 2025 পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 20 এপ্রিল এবং 20 এপ্রিল থেকে 1 মে 2025 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের ট্রানজিট ঘটছে, যার ফলে তুলা রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। এরই পাশাপাশি শনির সাড়ে পরবর্তী অধ্যায়, যেটা কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে, যার মারফত তুলা রাশির জনজীবনেও কিন্তু বেশ কিছুটা ইম্প্যাক্ট পড়তে চলেছে। তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে তুলা রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার তুলা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে শনি, রাহু এবং কেতুর নেগেটিভ দৃষ্টি যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো সম্পর্কের জায়গায়, পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যে দুঃখ কষ্ট যন্ত্রণা শুরু পেয়েছেন, সেই সমস্ত দিক থেকে এরপর শুভ পরিবর্তনের পালা। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে এপ্রিল বা 1 মে 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্ক কিংবা ভালোবাসার জায়গায়, এই জায়গাগুলিতে কিন্তু তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর আঘাত পেয়েছেন, বিশ্বাসঘাতকতা পেয়েছেন, ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সম্পর্কগুলি তার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, ব্রেকআপ বা কিংবা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল। এই জায়গার সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি, সেটা আমরা তুলা রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে তুলা রাশির সাপেক্ষেই, কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ তুলা রাশির সাপেক্ষে এপ্রিল থেকে মে এই সময়কালের মধ্যে আমরা দেখতে পাবো। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সম্পর্কগুলি জোড়া লাগার সৃষ্টি হওয়ার প্রবণতা বৃদ্ধি হয়েছে বা শুরু হয়েও গেছে। তুলা রাশি বা লিব্রা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো বুধের ট্রানজিট। বুধকে তুলা রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই যে সমস্ত তুলা রাশির স্টুডেন্টরা রয়েছেন বা আপনি তুলা রাশি হলে আপনার সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ক্ষেত্রে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এতদিন ধরে পড়াশোনার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন, বাধা সমস্যা কিংবা আপনি আপনার কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি, তবে এরপর সেই জায়গাগুলি থেকে বুধের এই ট্রানজিট কিন্তু তুলা রাশি সাপেক্ষে পড়াশোনার জায়গাগুলিতে শুভ পরিবর্তন আনছে। পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পথে, সফলতা প্রাপ্তির পথে পরিবর্তন আনতে চলেছে। এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কিংবা
কোনো জয়েন্ট এন্ট্রান্স অল ইন্ডিয়া বেস কোনো এক্সামের জন্য পড়াশোনা করছেন বা সেই সমস্ত প্ল্যাটফর্মে চান্স বা সুযোগ পাওয়ার জন্য পড়াশোনা করছেন, তাদের কিন্তু এরপর সেই জায়গাগুলির ক্ষেত্রে যদি কোনো রকম পরীক্ষায় বসেন, এপ্রিল থেকে মে মাসের মধ্যে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই তুলা রাশির মানুষদের সংসারের প্রতি কিছুটা বাড়তি দায়িত্ব দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি কোনো ব্যক্তির কাছে আপনি ভরসা এবং বিশ্বাসের মানুষ হয়ে উঠবেন এই সময়কালের মধ্যেই। 19 এপ্রিল 2025 থেকে 30 এপ্রিল 2025 শুক্রের ট্রানজিট যখনই তুলা রাশির অষ্টম থেকে সপ্তমে প্রবেশ করবে, ঠিক তখনই কোনো মানুষের সাথে যে কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা লক্ষণ, একটা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি সেই সম্পর্কগুলিকে পরবর্তীকালে আরও সুদূর প্রসারী করার একটা ইচ্ছা, প্রবণতা এবং একসাথে থাকার একটা প্রবণতা বা সুযোগ, সেটাও আমরা তুলা রাশি হিসাবে দেখতে পাবো। এই সময়কালের মধ্যেই বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি, সেটাও কিন্তু আমরা তুলা রাশি হিসাবে দেখতে পাবো সপ্তমে শুক্রের এই ট্রানজিটের কারণেই। তাই যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, বিবাহের পথে কিন্তু অনুকূল পরিবর্তন আসছে। তাই তারা যদি দেখাশোনা চালিয়ে যান, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। 2025-এর এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে তুলা রাশি সাপেক্ষে নিশ্চিত রূপে কিন্তু বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই বিবাহ যোগটি ঠিকঠাকভাবে শুরু হয়েও গেছে। তুলা রাশি বা লিব্রা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে আপনার জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটি দ্বারা আপনি কিন্তু আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এবং হারানো মান সম্মানগুলি ফিরে পেতে চলেছেন। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30 এপ্রিল কিংবা 1 মে পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর তুলা রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। সে আপনি তুলা রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন, চিত্ত, বিশাখা কিংবা স্বাতি নক্ষত্রের অন্তর্গত হন, সম্পত্তি সংক্রান্ত বিষয়ের পরিকল্পনা বা কোনো পূর্বের লিটিগেশন থেকে থাকলে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, আপনার রাশি সাপেক্ষে শুভভাবে থাকতে চলেছে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল এনে দেবে। তুলা রাশি বা লিব্রা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস কিংবা কোনো সম্পত্তি বা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা, সেটা কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন বা বিক্রি করে দিয়েছিলেন, অর্থের অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা, প্রবণতা ও প্রত্যাশা, সেটাও আমরা তুলা রাশি বা লিব্রা রাশি সাপেক্ষে দেখতে পাবো। অন্যদিকে তুলা রাশির সাপেক্ষে রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় যেই সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা আপনারা ভুল বুঝে দূরে সরে এসেছিলেন, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশি সাপেক্ষে যেই জায়গাটায় সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার দিক থেকে আপনার কিন্তু সতর্ক থাকতে হবে। কেন এতদিন যাবৎকাল কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন, প্রতারণার শিকার হয়ে গেছেন, সংসারে হোক, সমাজে হোক, অফিসে হোক, ব্যবসার জায়গায় হোক, বন্ধুত্বের জায়গায় হোক কিংবা যে কোনো অর্থনৈতিক পারপাসে বা পরিবারেরই এমন কোনো মানুষ, সেই জায়গাগুলি থেকে আপনাদের কিন্তু বুঝতে হবে এবং পরিস্থিতিকে বুঝে শুনে এগিয়ে যেতে হবে। কাউকে বিশ্বাস এবং ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখতে হবে, নাহলে ভবিষ্যতে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। এরই পাশাপাশি তুলা রাশিকে পরবর্তী সাবধানতা হলো খাওয়া দাওয়াগত বিষয়ে অত্যন্ত সতর্কতা, অত্যন্ত সচেতনতা, সেটা অবশ্যই অবলম্বন করতে হবে। যার কারণে পেটের কিছু সমস্যা, পেট সংক্রান্ত কিছু গোলযোগ, লিভারের সমস্যা বা কোনো দিক থেকে কিছু সমস্যায় পড়তে হতে পারে। তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করুন। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার কিন্তু অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হতে পারে, কিংবা বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্কের ক্ষেত্রে কিছু মনোমালিন্য, কিছু অশান্তি, এই জায়গাটা কিন্তু সংবরণ করুন। রাগটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন। হট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া, এটাও কিন্তু আমরা তুলা রাশি হিসাবে দেখতে পাবো। কেননা দ্বিতীয় রাহু রয়েছে। দ্বিতীয়
রাহু মানেই কিন্তু আপনি না চাইতেও ঝগড়া অশান্তি কোনো লিটিগেশনে জড়িয়ে পড়তে পারেন। তো এই জায়গাটায় সচেতন থাকতে হবে। এরই পাশাপাশি গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে কিংবা খেলাধুলাগত বিষয়ে কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট বা আঘাত প্রাপ্তির মতো কিছু সম্ভাবনা সেটা কিন্তু তুলা রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। তবে তুলা রাশি সাপেক্ষে যেই জায়গাগুলোতে শুভ পরিবর্তন আসবে সেটা হলো কি না, বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন। যারা দীর্ঘদিন ধরে বাড়িতে থেকেছেন, বাড়ির বাইরে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন, প্রবাসে হোক কিংবা অন্য রাজ্যে বা অন্য এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক, চাকরি কর্ম বা পড়াশোনা বা ব্যবসা সূত্রে যেতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলির দিক থেকে শুভ পরিবর্তন আসছে। বিদেশ যাত্রার পথে পরিবর্তনশীল ফলাফল আসছে। সে আপনি যেই মানুষ হন, কি প্রবাসে যাওয়ার চেষ্টা করুন কিংবা প্রবাসে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি কর্ম জায়গায় যে সমস্যা, যে ডামাডোল চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। তুলা রাশির পরবর্তী পরিবর্তন হলো ব্যবসায়িকগত দিক থেকে এরপর ইমপ্রুভমেন্ট আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন, বাধা সমস্যা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। তবে এরপর ব্যবসার জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে, কেননা আপনার রাশির ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ সূর্য হতে যাচ্ছেন তুলা রাশির জন্য তুঙ্গি। তাই ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা যে কোনো বিজনেসের জায়গায় পরিবর্তনশীল ফলাফল আসছে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় ব্যবসায়িকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যার এরপর সমাধান ঘটাতে পারবেন। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে, আর্থিক ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে। আপনি যেই প্ল্যাটফর্মে যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, এতদিন ধরে অর্থ ইনকামের পথে চলছিল সমস্যা, চলছিল বাধা। এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম হলেও আপনার রাশির দশম ঘর জমিয়ে রাখা টাকা পয়সা, সেই ঘরটা কিন্তু বৃহস্পতি নিচস্থ এবং পীড়িত থাকার কারণেই টাকা পয়সাটাকে জমিয়ে রাখার দিক থেকেও সমস্যা বা প্রবলেম সৃষ্টি হয়েছে। কিংবা জমানো টাকা হঠাৎ কোনো না কোনো দিক থেকে খরচ হয়ে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস কিংবা পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে অর্থনৈতিক দিক থেকে, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি তুলা রাশি হিসাবে কি ঋণ মুক্তির পথে আসছে পরিবর্তন। এপ্রিল এবং মে এই সময়কালের মধ্যে মোটামুটি 60 থেকে 70% ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন। লটারি কাটেন, লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 009, 53, 61, 622, 242 এবং 555। ভালো থাকুন।